বন্ধুরা আবারও চলে এসেছি আর একটা তথ্য নিয়ে। সেই তথ্যটা হচ্ছে যে আমাদের অনেকের যে নামে জমি থাকে, জায়গা জমি, তার যে দলিল, অনেক সময় কী হয় দলিলগুলো হারিয়ে যায়। সেই তার কপি, দলিলের কপি নেট থেকে আমরা কীভাবে ডাউনলোড করব সেটা আমরা দেখে নেব। চলো স্ক্রিনের মধ্যে গিয়ে আমরা দেখে নিচ্ছি দলিল কীভাবে ডাউনলোড করব। তো বন্ধুরা আমরা চলে এসেছি ব্রাউজারের মধ্যে। এখানে গিয়ে আমরা সার্চ করে নেব ই ডিস্ট্রিক্ট। এই ডিস্ট্রিক্টটা লিখে প্রথমে আমরা সার্চ করে নেব। সার্চ করে নেওয়ার পর আমাদের প্রথমেই যে লিঙ্কটা আসবে সেই অফিসিয়াল লিঙ্কটায় আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই লগ ইন উইথ ই ডিস্ট্রিক্ট 2.2 অপশানটায় ক্লিক করব। ক্লিক করার পর আমাদের লগ ইন পেজটা চলে আসবে। আগে থেকেই আমাদের রেজিস্ট্রেশন করা আছে, তাই আমরা এখানে ইউজার নেম এবং ক্যাপচা কোড দিয়ে ওটিপি জেনারেট করে লগ ইন করে নেব। এই ক্যাপচা কোড দেওয়ার পর সাইন ইন করলে ওটিপি আমাদের মোবাইল নাম্বারে চলে আসবে। ওটিপিটা আমরা এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করব। তাহলে আমাদের লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, একটু সময় লাগবে, এই ডিস্ট্রিক্টের সার্ভারটা একটু স্লো থাকে। খুলে নেওয়ার পর বাঁ দিকে 3টে ডটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর সার্ভিস অপশানে ক্লিক করব। সার্ভিস অপশানে ক্লিক করার পর এই ডান দিকের অ্যারোতে আমরা ক্লিক করতে থাকব আমাদের যতক্ষণ না আমাদের যে রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ অপশানটা না আসবে। এই অপশানটা আমাদের চলে এসছে। এই অপশানটায় আমরা ক্লিক করব রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ, তারপরে সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড ডিড এই অপশানটায় ক্লিক করব। ক্লিক করার পর যে পেজটা আসবে এখানে কিসে কত টাকা কাটবে সেই চার্জগুলো দেওয়া আছে। তারপরে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। করার পর প্রথম অপশানটায় ক্লিক করে সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড ডিড অপশানে ক্লিক করব। তারপরটা অলরেডি সিলেক্ট হয়ে থাকবে, দিয়ে সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করার পরে এখানে আমাদের যে জমির যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আমাদের এখানে টাইপ করতে হবে, কোন মৌজায়, তারপরে তার পিনকোড, তারপরে কান্ট্রি, এইসবগুলো করতে হবে। আমাদের মৌজা নামটা প্রথমে দিয়ে দেওয়ার পর পিনকোড দিয়ে দিলে অটোমেটিক কান্ট্রি এবং স্টেট নিয়ে নেবে। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তারপর সাব ডিভিশন এবং ব্লকটা সিলেক্ট করে নেব। তারপরে জিপি, ভিলেজ বা ওয়ার্ড, মানে কোন গ্রামের আন্ডারে পড়ছে সেই মানে আমাদের জায়গা দলিলটা, সেখানকার নামটা আমাদের এখানে লিখতে হবে। এবার পোস্ট অফিস, সেখানকার পোস্ট অফিসটা কোথায় পড়ছে, এবং পুলিশ স্টেশন মানে থানাটা কোথায় সেটা আমাদের এখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর আমাদের যে ডিড নাম্বার যেটা আমরা ডাউনলোড করব সেই ডিড নাম্বারটা আমাদের এখানে লাস্টের 5টা ডিজিট আমাদের টাইপ করতে হবে। তারপর নিচে রেজিস্ট্রেশন অফিস, কোন রেজিস্ট্রেশন অফিস থেকে আমরা রেজিস্ট্রিটা করেছিলাম এটা করে নিয়ে খুঁজে নেওয়ার পর আমাদের ওই রেজিস্ট্রেশন অফিসটার নামটা এখানে দিতে হবে। দেওয়ার পর কত সালে রেজিস্ট্রেশন হয়েছিল এটাও আমাদের টাইপ করতে হবে। তারপরে সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করার পর আমাদের একটু ওয়েট করে এবার এখানে নিজের নাম, মানে ওনারের নাম, তারপরে তার ইমেল আইডি, ফোন নাম্বার, এগুলো ফিল আপ করতে হবে। প্রথমে মিস্টার বা মিস যেটা হবে, তারপরে ফার্স্ট নেম এবং মিডল নেম এবং লাস্ট নেম, যার যেটা থাকবে সেটা দিয়ে তারপরে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, এই দুটো দেওয়ার পর নিচে অ্যাপ্লিক্যান্টের যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসটা আমাদের এখানে টাইপ করতে হবে নিচে। ইমেল আইডিটা লিখে দেওয়ার পর আমরা অ্যাড্রেসটা এখানে দিয়ে দেব। অ্যাড্রেসটা লিখে নিচ্ছি। অ্যাড্রেসটা লিখে নেওয়ার পর আমরা ভ্যালিডেট অপশানে ক্লিক করব। পুরো অ্যাড্রেসটা লিখতে হবে অ্যাপ্লিক্যান্টের, মানে যিনি অ্যাপ্লাই করছেন, মানে যার নামে দলিল ডাউনলোড করা হচ্ছে তার পুরো অ্যাড্রেসটা এখানে আমাদের দিতে হবে। তাহলে আমরা পুরো অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তারপরে আমরা কি করব, আমরা এই ভ্যালিডেট অপশানটাই ক্লিক করব। ভ্যালিডেট অপশানে ক্লিক করছি। ক্লিক করার পর আমাদের একটু সময় নিয়ে ভ্যালিডেটটা সাকসেসফুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ওকেতে ক্লিক করব। সাকসেস হয়ে যাওয়ার পর তারপরে আমরা প্রিভিউয়ে ক্লিক করে আমরা দেখে নেব সব ঠিকঠাক আমাদের ফিল আপ আছে কিনা। যদি না থেকে থাকে তাহলে আমাদের আবার প্রথমে গিয়ে ওটা কারেকশন করে নিতে হবে। পিডিএফটা দেখে নিয়ে সব কিছু দেখে নিতে হবে। ডাউনলোড করেও রেখে দিতে পারো তোমরা। ঠিক আছে, দেখে নেওয়ার পর এটাকে ক্লোজ করে নিয়ে আমরা সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করার পর আমাদের একটা যে পেজ আসবে, একটু সময় নেবে।
তারপরে আমাদের পেমেন্ট অপশান চলে আসবে। এখানে গ্রিপসের যে পেমেন্ট অপশান সেখানে চলে আসছে, ওটা সিলেক্ট করে আমাদের পে অপশানে ক্লিক করতে হবে। এখানে এআই এর নাম্বার পড়ে গেছে, এটা আমরা কপি করে রাখতে পারো তোমরা, ঠিক আছে, পরে কাজে দেবে। পে অপশানে ক্লিক করার পর আমাদের পেমেন্ট অপশানে পেজটা খুলে যাবে। পেমেন্ট অপশানে এসে একটু স্ক্রল ডাউন করে আসবো আমরা নিচের দিকে, যে পেজটা এসছে একটু স্ক্রল ডাউন করে আসার পরে আমাদের এখানে ভেরিফাই অ্যামাউন্ট এটাকে সিলেক্ট করতে হবে, তারপরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। করার পর পেমেন্ট মোড সিলেক্ট করতে হবে এসবিআই ইপে, মানে অনলাইন পেমেন্টের জন্য ওটা করতে হবে থ্রু পেমেন্ট গেটওয়ে অথবা ব্যাঙ্ক। তারপরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। করার পর যে অপশান আসবে এখানটায় ওকে করতে হবে। ওকে করার পর আমাদের একটু আবার স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে হবে। এখানে কত টাকা কাটবে, অ্যামাউন্ট সব কিছু দেখিয়ে দিয়েছে। নিচে এসে পে নাও অপশানে আমরা ক্লিক করব। পে নাও ক্লিক করার পর আমাদের পেমেন্ট অপশানে চলে আসবে। এখানে এখন প্রচলিত হচ্ছে ফোনপে বা গুগল পে, ইউপিআই পেমেন্ট। আমরা এই অপশানটাই সিলেক্ট করে নিয়ে ইউপিআই কিউআর কোড অপশানে সিলেক্ট করে পে নাও করবো, অথবা ইউপিআই আইডি দিয়েও তোমরা পেমেন্ট করতে পারো। এখানে জিএসটি থাকলে দেবে, নাহলে না। পে নাও ক্লিক করার পর কিউআর কোড আসবে, এটাকে স্ক্যান করে তোমরা ফোনপে গুগল পে থেকে পেমেন্ট করে দিতে পারো। এই করে দেওয়ার পর পেমেন্ট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আমাদের এখানে পেমেন্ট সাকসেসফুল অপশানটা দেখাবে। দেখানোর পর ডাউনলোড চালান অপশানে ডাউনলোড করে রেখে দিতে পারো ইন ফিউচারে কাজে লাগার জন্য। তারপরে আমাদের অটোমেটিক আরেকটা পেজে নিয়ে যাবে একটু সময় নিয়ে। সেই পেজে গিয়ে আমাদের চালান রিসিপ্টটা আছে, এটাও ডাউনলোড করে নিতে পারো। তারপরে আমাদের পুরোপুরি অটোমেটিক ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করে দেবে। এখান থেকে আমাদের অপশান দেখাবে যে আমাদের স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তারপরে এখান থেকে আমরা ডাউনলোড করব। ডাউনলোডটা সঙ্গে সঙ্গে হবে না, ডাউনলোডের জন্য 1-2 দিন সময় নেবে। তারপরে তোমরা আবার পুনরায় লগ ইন করে ডাউনলোডটা করে নেবে। আমি ডাউনলোডে ক্লিক করে দেখাচ্ছি, এখনও সার্টিফিকেট রেডি হয়নি বলছে, ঠিক আছে। বন্ধুরা, আমার এই তথ্যগুলো কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আরও যদি কোনো তথ্য বা নতুন কিছু জানার থেকে থাকে তাহলে কমেন্টে নিশ্চয়ই জানাবে, ঠিক আছে বন্ধুরা? ধন্যবাদ।